দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। 2 ঘন্টার মধ্যেই গাজল ডাকাতির কিনারা, 3 দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ, জানালেন পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। গাজলে একটি সমবায় ব্যাংকে হানা 7-8 জনের দুষ্কৃতী দলের গুলিবিদ্ধ ব্যাংকের হিসেব রক্ষক। পুলিশ সূত্রে খবর, প্রায় 7 থেকে 8 লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীদের দল। গাজলে সমবায় ব্যাংকে ডাকাতি, গুলিবিদ্ধ ব্যাংকের হিসাব রক্ষক। দিনে দুপুরে ডাকাতি 7-8 জনের দুষ্কৃতী দলের। 2 ঘন্টার মধ্যে গাজল ডাকাতির কিনারা, 3 দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ, জানালেন পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। রানীগঞ্জ ডোমজুড়ের পর ফের ডাকাতির ঘটনা। স্থানীয় সূত্রে খবর, 7-8 জন হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ব্যাংকে ঢোকে। সিসিটিভি ফুটেজে দেখা যায় বেলা 2:30 নাগাদ একটি 4 চাকা সাদা রঙের গাড়ি এসে ব্যাংকের সামনে দাঁড়ায়। হাতে পিস্তল নিয়ে ব্যাংকের মধ্যে ঢুকে পড়ে দুষ্কৃতীরা। ব্যাংকের বাইরে 2 জন দাঁড়িয়ে, বাকিরা ভিতরে ঢুকে যায়। এরপর ব্যাংকের ওপরের তলায় উঠে হিসাবরক্ষককে চাবি দেওয়ার জন্য বলে, বাধা দেওয়ায় চাবি ধস্তাধস্তি হয়। অভিযোগ, এরপর হিসাবরক্ষকের দিকে 1 রাউন্ড গুলি চালানো হয় বলে দাবি আহত হিসাবরক্ষকের। তার পেটে গুলি লেগেছে। প্রথমে তাকে গাজল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে স্থানান্তরিত করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। গুলিবিদ্ধ হিসাবরক্ষক শিক্ষকপল্লী এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, প্রায় 7 থেকে 8 লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতী দল। ঘটনাস্থলে যায় গাজল থানার পুলিশ। আমরা এখন যে ডিটেইলস আছে ওখানে 3-4 জন আমরা চাঁচলে পেয়েছি, আর বাকি মতলব একটা যে লোক আছে যে এর বাড়ি গাজল আছে, কিন্তু ও এখানে বেশি থাকে না, গরমপুরে থাকে অথবা বাকি জায়গায় থাকে। একজন বলছে কি বাইরে থেকে এসেছে, তো আমরা এখন কনফার্ম করে বলতে পারবো না। এটা আমরা যে ইন্টারোগেশনে আমরা পাবো কি এক্স্যাক্ট কি অ্যাড্রেস আছে। এখন সাসপেক্টেড বুলেট ইঞ্জুরি 2 জনকে আছে, ডিটেন এখন 4 জন। ডিটেন 4 জন। সব টাকা পয়সা নিয়ে চলে গেছেন। কজন এসেছিল? আমি তো ভাই গুনে দেবো 8-10 জন, 7-8 জন 10 জন হবে মনে হয়। তো গুলি চালিয়েছে? আমাদের ব্যাংকের ভিতরে ঢুকলো, মাঝখানটায় 2 জনকে এখানে গার্ড হিসেবে রাখলো, 2 জনের হাতেই রিভলভার। এবার আমরা তো ভয় থরথর করছি। উপরে উঠে গেল, উপরে উঠে গিয়ে আমার কেশিয়ারের সঙ্গে মানে ওই চাবি নিয়ে ধস্তাধস্তি। চাবিটা না দেওয়ার জন্য ওকে 1 রাউন্ড গুলি করে দেয়, গুলিটা পেটে লাগে। এবার তারপর ওখান থেকে ওরা ক্যাশ নিচে নেমে বেরিয়ে চলে গেল। এখানটায় যাওয়ার পথে আমার নিচে সেল সেকশনের যে টাকা, সেই টাকাটাও ওরা নিয়ে চলে গেল। গত 2 মাসে রাজ্যে বেশ কয়েকটি ডাকাতির ঘটনায় শোরগোল। সম্প্রতি পশ্চিম বর্ধমানের রানীগঞ্জে একটি সোনার দোকানে ডাকাতির ঘটনায় গুলিও চলে। ঠিক তারপরেই হাওড়ার ডোমজুড়ে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির ঘটনায় বিহার ঝাড়খণ্ডের চোখ মিলেছে। পড়শি রাজ্য থেকে গ্রেপ্তার হন বেশ কয়েকজন। গাজলের ঘটনাতেও বিহার বা ঝাড়খণ্ডের যোগ রয়েছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক এলাকায়। মালদা থেকে সব্যসাচী মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি।